ত্রয়োদশ অনুশীলনীর পরে এবার আছে চতুর্দশ অনুশীলনী। তো এখানে শুরু হচ্ছে এটা 35 পেজ থেকে, আর টপিক নাম্বার হচ্ছে 32। তো এর আগের অনুশীলনীতে প্রথম স্ত্রীলিঙ্গ শব্দ ছিল বনিতা আকারান্ত স্ত্রীলিঙ্গ, এবার হচ্ছে ইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। তো ইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ এখানে আছে ভূমি। ভূমি অর্থে ভূমি বা মাটি বোঝাচ্ছে। তো ভূমি শব্দটা এটা ইম্পর্টেন্ট, কেননা এই শব্দরূপটাকে অনুসরণ করে এর পরে আছে দীর্ঘ ইকারান্ত শব্দ কুমারী, পরবর্তী অনুশীলনীতে আছে উকারান্ত শব্দ হর্ষ উকারান্ত এবং দীর্ঘ উকারান্ত শব্দ। তো পরবর্তী তিনটি শব্দরূপ মোটামুটি এই ভূমি শব্দরূপকে অনুসরণ করে চলে। তো সেক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট আছে। এবার এর রূপটা কেমন হচ্ছে দেখে নেওয়া যাক। তো আগের দিন বলা হয়েছে যে কোনো শব্দরূপের শেষে গিয়ে পরিবর্তনটা হয়, তাহলে এখানে ভূ মি যে আছে মি এর সঙ্গে যেন তুলনা করতে হবে অন্য কোনো শব্দ থাকলে। তো প্রথমে দেখা যাক, প্রথম এক বচনে হচ্ছে ভূমি মানে একটি ভূমি, বহু বচনে ভূমি ভূমিও দীর্ঘইকার হয়ে যাচ্ছে। পুংলিঙ্গ শব্দের ক্ষেত্রে কিন্তু এখানে অজ্ঞি অজ্ঞি অজ্ঞয় হচ্ছিল, অয় এখানে ইয় হচ্ছে। ভূমিং দ্বিতীয়াতে মানে ভূমিকে, বহু বচনে সেম হচ্ছে এখানে ভূমি ভূমিও ভূমিগুলিকে। তৃতীয় হচ্ছে ভূমিয়া অথবা একটা বিকল্প রূপ হচ্ছে ভূমিয়া, জকলা হচ্ছে ভূমির দ্বারা। ভূমিহি ভূমিভি বহু বচন হচ্ছে, তো এখানে ভূমিগুলির দ্বারা। ভূমিয়া হচ্ছে ভূমির জন্য বা ভূমিকে, ভূমিনং ভূমিগুলির জন্য বা ভূমিগুলিকে। এরপরে পঞ্চমীতে হচ্ছে ভূমিয়া বা ভূমিয়া ভূমির থেকে। ষষ্ঠীতে হচ্ছে এই বহুবচন হচ্ছে ভূমিহি ভূমিভি ভূমিগুলির থেকে। ষষ্ঠী হচ্ছে ভূমিয়া ভূমির, বহুবচন ভূমিনং ভূমিগুলির। সপ্তমী ভূমিয়ং ভূমিতে ভূমির উপরে বা ভূমির মধ্যে। আর একটা ভূমিয়া হচ্ছে বহুবচন ভূমিষু ভূমিগুলিতে ভূমিগুলির মধ্যে বা উপরে। আলাপন হচ্ছে ভূমি হে ভূমি, ভূমি দীর্ঘই হচ্ছে ভূমিও হে ভূমিগণ। তো যাই হোক, ভূমি শব্দের সঙ্গে এই আলাপনের সাধারণত ভূমিকে এরকম সম্বোধন করে বলা হয় না, কিন্তু এখানে যদি ইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ কোনো থাকে, যেমন যে শব্দগুলো প্রপার নাউন হিসেবে ইউজ হয় সেগুলোর ক্ষেত্রে কিন্তু আলাপনটা হবে, সম্বোধন যেটা। এবার এর স্ট্রাকচারটা দেখা যায়। তো এখানে বেশ কিছু ক্ষেত্রে আকারান্তের সঙ্গে মিল আছে, যেমন এখানে ইয় হচ্ছে, হি নং সু, এটা তো প্রত্যেকটা শব্দরূপে একই রকম হয়। বাকি একটা জিনিস গুরুতর, সেটা হচ্ছে বনিতা শব্দের ক্ষেত্রে যেমন দেখা যাচ্ছিল তৃতীয়া থেকে সপ্তমী পর্যন্ত বনিতায় এই ফর্মটা হচ্ছিল, তো এখানে ভূমিয়া এই ফর্মটা রিপিট হচ্ছে, ভূমিয়া 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 এবং ভূমিয়া তৃতীয়া থেকে সপ্তমী। এটা সাধারণত প্রায় সমস্ত স্ত্রীলিঙ্গ শব্দের ক্ষেত্রেই এক বচনটা এই একই রকম ফর্ম হয়। এবারে এটার সঙ্গে মিলিয়ে দেখা যাক অন্য কোনো শব্দ, যেমন এখানে আছে রত্তি অটবি অশনি। এখানে সতী শব্দটা একটু সহজ আছে, সতী শব্দটা দেখা যাক। সতী মানে হচ্ছে স্মৃতি। তো মি ছিল মি মি মিও মিং মি মিও, তাহলে সতী শব্দের স এখানে তি হচ্ছে, তি তি তিও তিং তি তিও, বা ভূমি এখানে হলো সতী, ভূমি ভূমিও সতী সতীয়, ভূমিং সতীং ভূমি ভূমিও সতী সতীয়, ভূমিয়া ভূমিয়া সতিয়া, এখানে সত্যা হতে পারে তবে জকলা দিয়ে, ভূমিহি ভূমিভি সতীহি সতীভি, এইরকমভাবে
অন্যান্য শব্দগুলো হবে, মিনিংটাও একই রকম হবে। একটি স্মৃতি, স্মৃতিগুলি, স্মৃতিকে, স্মৃতিগুলিকে ইত্যাদি। এবার যে শব্দগুলো দেওয়া আছে সেগুলো একটু দেখে নেওয়া যাক। রত্তি হচ্ছে রাত্রি, অটবি হচ্ছে বন, দোঁড়ি হচ্ছে লঞ্চ বা স্টিমার বলা হচ্ছে, অশনি হচ্ছে বজ্রপাত, কীর্তি হচ্ছে কীর্তি, যুবতী হচ্ছে যুবতী, সতী হচ্ছে স্মৃতি, মতি হচ্ছে প্রজ্ঞা বা জ্ঞান, ক্ষন্তি হচ্ছে ক্ষান্তি, ক্ষান্তি বলতে ক্ষমা গুণকে বোঝায়, অঙ্গুলি হচ্ছে আঙুল, পত্তি হচ্ছে সেনাবাহিনী, অ্যাকচুয়ালি পত্তি বলতে পদাতিক সেনাবাহিনীকে বোঝানো হয়। এরপরে উঠ্ঠি হচ্ছে বৃষ্টি, ইয়ঠ্ঠি হচ্ছে যষ্ঠি, লাঠি যেটা, নালি হচ্ছে শস্য মাপক যন্ত্র বিশেষ, আসলে নালি বলতে একটা পাত্রকে বোঝায় যার দিয়ে শস্য মাপা হয়। দুন্দুবি হচ্ছে ঢোল যেটা, ড্রাম, ধুলি হচ্ছে ময়লা, বুদ্ধি হচ্ছে উন্নতি, যাই হোক এখানে বুদ্ধি শব্দটা বুদ্ধি বলা যেতে পারে। প্রীতি হচ্ছে প্রীতি, আনন্দ, রংশী হচ্ছে রশ্মি, আলো যেটা। এই গেল এবারে দীর্ঘইকারান্ত শব্দ। তো দীর্ঘইকারান্ত শব্দটা যেটা আগে বলা হলো যে হ্রস্বইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দের অনুগমন করে, এখানেও দেখা যাবে পুরোপুরি মিলে যাচ্ছে, দু একটা জায়গায় বাড়তি। তো কুমারী হচ্ছে কুমারী বা বালিকা বোঝাচ্ছে, কুমারী কুমারী কুমারীয়, তাহলে ওখানে ভূমি ভূমি ভূমিও, এখানে ভূমি শব্দটা হ্রস্বই ছিল, এখানটা শুধু কুমারী দীর্ঘই হচ্ছে। তারপর কুমারিং কুমারী কুমারীয়, ভূমিং ভূমি ভূমিও, কুমারিয়া কুমারীহি কুমারীভি, ভূমিয়া ভূমিহি ভূমিভি, কুমারিয়া ভূমিয়া কুমারীণং ভূমিণং, কুমারিয়া ভূমিয়া কুমারীহি কুমারীভি, ভূমিহি ভূমিভি, কুমারিয়া কুমারীণং ভূমিয়া ভূমিণং, কুমারিয়ং কুমারিয়া ভূমিয়ং ভূমিয়া, কুমারীষু ভূমিষু, কুমারী ভূমি, এখানটাও এখানে হ্রস্বই ছিল, এখানে দীর্ঘই হচ্ছে। আর কুমারী কুমারীও, ভূমি ভূমিও, তাহলে এই কুমারী জায়গাটা বাদ দিলে পুরোটা একই রকম হচ্ছে, মিনিংও একই রকম হবে। কুমারী একজন কুমারী, বহুবচনে কুমারী কুমারীও, কুমারীগণ, কুমারী একজন কুমারীকে, কুমারী কুমারীও, কুমারীদেরকে, এইরকম মিনিং হচ্ছে। এবারে অনুরূপ শব্দ কিছু দেখে নেওয়া যাক। তো এখানে আছে অনেকগুলো শব্দ আছে। নারী হচ্ছে নারী বোঝাচ্ছে, তরুণী তরুণী, রাজিনী হচ্ছে রানী, ইত্থি হচ্ছে স্ত্রী বা মহিলা, সখী হচ্ছে, এটা দন্তস্ব হবে, সখী যেটা বান্ধবী, ব্রাহ্মণী হচ্ছে ব্রাহ্মণীকে বোঝাচ্ছে, ভগিনী হচ্ছে ভগ্নী বা বোন, দাসী হচ্ছে দাসী চাকরানী, দেবী, শকুনি হচ্ছে পক্ষিণী, মানে বানানটা হর্ষই তারপর এদিকে দীর্ঘই হবার কথা, মানে শ্রী পাখি, মৃগী হচ্ছে মৃগী বা হরিণী, সিংহী হচ্ছে সিংহী, কুক্কুটি হচ্ছে কুক্কুট মানে মোরগ, তাহলে কুক্কুটি মুরগি, কাকি হচ্ছে মানে মহিলা কাক, নদী হচ্ছে নদী, বাপি হচ্ছে সরোবর বা হ্রদ, পৌক্ষরণী হচ্ছে পুষ্করিণী, কদলী হচ্ছে কলাজে, আর পরে রয়েছে গাভী হচ্ছে গাভী, মহি হচ্ছে পৃথিবী বা একটি নদী আছে বা সাহিত্যে দেখা যায় মহি বলে। এরপরে হস্তিনী হচ্ছে হস্তিনী, বানরী হচ্ছে বানরী, এটা অন্তস্থ ব হবে, মাঝে কাটা পেটটা, মাতুলানি হচ্ছে মামি বোঝাচ্ছে, মাতুলের স্ত্রীলিঙ্গ মাতুলানি, কিন্নরী হচ্ছে কিন্নরী, কিন্নর দেবতা এবং মনুষ্যদের মানে মধ্যবর্তী একটা সত্তা বলে ধরা হয়। কিন্নররা সম্ভবত নৃত্য করে, গন্ধর্বরা যেমন গান করে, কিন্নররা নৃত্য করে। তো এইগুলো এই শব্দগুলো অনুরূপে কুমারী বা যে ভূমি শব্দের অনুরূপে চলবে। এবারে অসমাপিকা ক্রিয়া আছে এখানে, অ্যাবসলিউটস বলে বলা হচ্ছে। তো এখানে হচ্ছে যেটা ইংরেজিতে জিরান বলা হয়ে থাকে সেটা এখানে আছে, মানে করে খেয়ে বোঝাচ্ছে। তো কি হচ্ছে, ত্বা, ত্বান, তুন আর ইয়, এই প্রত্যয়ান্ত শব্দ যেগুলো হয়, যেমন কত্বা,
মানে করিয়া, গন্ত্বান গমন করিয়া, গন্তুন হতে পারে তুন প্রত্যয় দিয়ে, এবং আদায় ইয় প্রত্যয় দিয়ে। এটার অর্থ হবে গ্রহণ করিয়া। এই সমস্ত প্রত্যয়ান্ত শব্দসমূহকে অসমাপিকা ক্রিয়া বলা হচ্ছে। তো অসমাপিকা ক্রিয়া যেগুলো হয় সেগুলো শব্দরূপের পর্যায়েও পড়ে না, ধাতুরূপের পর্যায়েও পড়ে না, এগুলো স্বতন্ত্রভাবে ব্যবহার হয়। তো এখানে একটু মন্তব্য করা আছে যে এটা জিরান্ড বলা যায় কিনা নাকি পাশ পার্টিসিপেল বলা যায় কিনা, এটা অতটা গুরুতর নয়। আর পাশ পার্টিসিপেলের যে বিষয়টা বলা হচ্ছে এটা পরবর্তী অনুশীলনীতে আছে, তো সেখানে এটা বলা যেতে পারে, এক্সপ্লেন করা যেতে পারে, আপাতত প্রয়োজন নেই। তো নেক্সট এখানে ডাইরেক্ট উদাহরণ দেখাবো। তো প্রথমে ত্বা দিয়ে যে ফর্মটা হচ্ছে, এখানে একটা জিনিস যে কোন রুট থেকে আসে, কোন ধাতু থেকে, সেটা এখানে দেওয়া নেই। তো এটা লিখে দিলে বুঝতে সুবিধা হবে। যেমন পচ ধাতু, যেটা থেকে পচতি পাক করা বোঝায়, তার জিরান্ড হচ্ছে পচিত, মানে পাক করিয়া বা পাক করে, চলিত ভাষায় নিলে। ভুঞ্জতি, ভুঞ্জ যে ভার্ব হচ্ছে, সেখান থেকে ভুঞ্জিত পা মানে ভোজন করিয়া। পিবিত পা হচ্ছে পিবতি যে ভার্বটা ছিল পা ধাতু, সেখান থেকে পান করিয়া। শয়িত পা হচ্ছে শয়তি বা শেতি, সেখান থেকে শয়ন করিয়া। ঠৎপা হচ্ছে যেটা তীর্থতি ছিল, গৌণ পাষাণে তীর্থতি, ঠা ধাতু, বা এখানে তীর্থতি থেকে এটা ঠৎপা হয় মানে দাঁড়াইয়া। তীর্থতি হচ্ছে দাঁড়ায়, সে দাঁড়ায়, ঠৎপা হচ্ছে দাঁড়াইয়া। পচিতুন, এই পচিত পারি একটা ফর্ম, পাক করিয়া। আদায় হচ্ছে য় যোগ করে হচ্ছে গ্রহণ করিয়া। বিধায় হচ্ছে আদেশ করিয়া। পহায় হচ্ছে পরিত্যাগ করিয়া বা পরিত্যাগ করে। নহাত পা হচ্ছে স্নান করিয়া। ইলিত পা হচ্ছে খেলা করিয়া। উপকম্মা হচ্ছে একবার সে গমন করিয়া। এগুলো প্রত্যেকটা চলিত ভাষায় করে নেওয়া যেতে পারে। এবারে এখানে কিছু বিষয়ে আলোচনা করা আছে লক্ষণীয় বিষয় হিসেবে। যেমন প্রথমে বলা হচ্ছে যে ত্বা, ত্বান, তুন এই প্রত্যয়ান্ত শব্দসমূহ স্বাধীনভাবে ব্যবহৃত হইতে থাকে এবং তাহারা সংযোজক স্বরবর্ণ ই এর মাধ্যমে ক্রিয়ামূলের সঙ্গে যুক্ত হয়। তো এখানে উপরে যে উদাহরণগুলো আছে এগুলো দেখলেই বোঝা যাবে। যেমন পচ ধাতু থেকে যেমন পচতি হচ্ছিল, এখানে পচ থেকে পচ, ই, ত্বা, পচিত্বা, ভুঞ্জিত্বা, শয়িত্বা, পিবিত্বা, পচিতুন। প্রতি ক্ষেত্রে পচ আর তুন বা ত্বা এর মাঝে একটা করে ই আসছে। এবারে য় প্রত্যয়ান্ত শব্দের ক্ষেত্রে বলা হচ্ছে যে য় প্রত্যয়ান্ত অধিকাংশ মানে শব্দ উপসর্গযুক্ত ধাতুর সঙ্গে যুক্ত হয়। যেমন আ হল উপসর্গ, দা হলো এখানে ধাতু, এটা ক্রিয়াবাচক শব্দ, দা মানে দান করা বোঝায়, আর য় হচ্ছে আ দা য় মানে গ্রহণ করিয়া। বি এখানে ধা ধাতু আছে, ধা মানে ধারণ করা, সেখান থেকে বি ধা য় মানে আদেশ করিয়া। আচ্ছা, এইবারে কোনো কোনো ক্ষেত্রে ক্রিয়ামূলের শেষোক্ত ব্যঞ্জনবর্ণ দ্বিত্ব, এটা দয়ে বয়ে হবে, হইয়া থাকে, অথবা কোনো কোনো ক্ষেত্রে ইহার অভ্যন্তরে পরিবর্তন হইয়া থাকে। এটা আসলে কি বলা হচ্ছে না, যেমন গম আছে, আগেরটা যেমন দা বা ধা ছিল, পরে ইয় যুক্ত হতে সরাসরি যুক্ত হচ্ছে, কিন্তু যে ধাতুগুলো ব্যঞ্জনান্ত হয় শেষে ম আছে, গম, খম, রু, গ বা এগুলো আছে, সেগুলোর ক্ষেত্রে কি হচ্ছে, পরিবর্তনটা অন্যরকম হচ্ছে। কিরকম না, আ গম জ, জলে জ মানে জফলা হয়ে যাবে, গ ময় জফলা, সেখান থেকে ময় ময় হয়ে যাচ্ছে, ময় জফলা থেকে ময় ময়। এটা প্রথম দিকে যে শব্দ পরিবর্তনের প্রথম ক্লাসে যে পালি শব্দ পরিবর্তনের যে বিষয়গুলো ছিল সেখান থেকে মোটামুটি মিলে যায়, ময় জফলা থেকে ময় ময়। নি খম য়, ময় জফলা হচ্ছিল, সেখান থেকে নিক্ষম ম মানে নিষ্ক্রমণ করিয়া বা নিষ্ক্রমণ করে মানে বাইরে বেরিয়ে। বাকি এখানে আরুই হয়, এখানে য় আগে হ ছিল, তারপর য় ছিল, কিন্তু উল্টে গিয়ে য় হসন্ত হ হয়ে যাচ্ছে, উচ্চারণ হচ্ছে আরুই হ, আরোহণ করিয়া। এখানে প গ য় পজ্ঞয় হ, এখানে উত্তোলন করিয়া। ও রুই হ, ও রুই হ মানে অবতরণ করিয়া।
আচ্ছা, এই হয়ে গেল। এবারে অনুশীলনী। তো 14 অনুশীলনী প্রথমে দেখা যাক। তো এখান থেকে মোটামুটি আস্তে আস্তে অনুবাদের পরিমাণটা, মানে অনুবাদের সেন্টেন্সের আকার আস্তে আস্তে বাড়ছে। তো যেটা প্রয়োজন যারা স্টুডেন্টদের ক্ষেত্রে, সেটা হচ্ছে প্রিভিয়াস যে শব্দরূপ বা ধাতুরূপগুলো আছে সেগুলো কণ্ঠস্থ রাখতে হবে। কণ্ঠস্থ না রাখলে যেটা সমস্যা হবে, এই যে শব্দগুলো আগে যেমন একটা থেকে শুরু হলো, 2, 3টে করে করে অনুবাদে শব্দের পরিমাণ বাড়ছে। তো সেখানে কি হতো, একটা শব্দ বুঝতে অসুবিধা হলে পাতা উল্টে দেখে নেওয়া যেত যে আচ্ছা এরকম শব্দরূপটা হচ্ছে। কিন্তু যখন সংখ্যাটা বেড়ে যাচ্ছে একটা সেন্টেন্সের মধ্যে, এখানে 1, 2, 3, 4, 5, 6, 7টা শব্দ আছে। তো যত পরিমাণ শব্দ এখানে দেখে বুঝতে পারা যাবে না শব্দরূপ না জানার জন্য, বা ভোকাবুলারিগুলো ঠিকঠাক তৈরি না থাকলে, অসুবিধা যেটা হবে 7বার হয়তো দেখতে হবে, 7বার না হোক অন্তত 3বার 4বার দেখতে হবে। তো প্রত্যেকটা ক্ষেত্রে যদি এতবার দেখতে হয় তাহলে কাজ করতে অসুবিধা হবে। তো সেক্ষেত্রে যেটা সমস্যা হয় যে 14-15 পর থেকে অনেক স্টুডেন্টই অনেকটা নিরুদ্যম হয়ে পড়ে। তো সেক্ষেত্রে তো এটা এক উপায় হচ্ছে যে পূর্ববর্তী অনুশীলনীগুলো যে কন্টেন্ট আছে সেগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। আর 16 পর থেকে অনুশীলনীর যেটা সলভ বা আনসার যেগুলো করানো হচ্ছে সেটা দিয়ে দেওয়া হবে, যাতে বড় বড় সেন্টেন্সগুলো অনুবাদ করতে কোনো অসুবিধা না হয়। এবার অনুবাদটা থেকে নিয়ে যাই। ব্রাহ্মণী কুমারিয়া সদ্দিন নদিয়া নহাত্বা গেহং অগামী। আচ্ছা, প্রথমে ব্রাহ্মণী ইকারান্ততেই আছে, দীর্ঘ ইকারান্ততে, কুমারীর মতন একজন ব্রাহ্মণী। এবারে সরাসরি ক্রিয়াপদ দেখা যায়, এটা অগমী। অগমী মানে গিয়েছিল, পাস্ট টেন্স। ব্রাহ্মণী অগমী, ঠিক আছে, ব্রাহ্মণী গিয়েছিল। কুমারিয়া সদ্ধিন, কুমারিয়া মানে কিন্তু এখানে কুমারী শব্দের তৃতীয়া হতে পারে, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী পর্যন্ত। এবারে কুমারিয়াটা কোন বিভক্তি হবে? কুমারিয়া সদ্দিন আছে, তো সহ সদ্দিন হলে কি হয়, তৃতীয় বিভক্তি হয়, তাহলে এখানে এটাকে তৃতীয়া ধরতে হবে এবং এখানে অর্থ হবে কুমারীর সাথে। নদীয়ং কি হচ্ছে? নদীয়ং কুমারিয়ং হচ্ছে নদীতে, সপ্তম বিভক্তি। নাহাত্পা হচ্ছে জিরান, যেটা প্রথম বিভক্তি এখানে ছিল, ওখানে লিস্টে ছিল। নাহাত্পা মানে স্নান করিয়া, নদীতে স্নান করিয়া। গেহং অগামী, বাড়িতে এসেছিল। তাহলে ব্রাহ্মণী কুমারীর সাথে নদীতে স্নান করে বাড়িতে এসেছিল। এইভাবে করতে হবে বাকিগুলো। এরপরে দেখা যাক বাংলা অনুবাদ, পালিত অনুবাদ বাংলা থেকে। সিংহীগুলি বনের মধ্যে হরিণকে মারিয়া খাইয়াছিল। আচ্ছা, তো এখানে প্রথমে হচ্ছে সিংহীগুলি, একটা সিংহ না, অনেকগুলো। সিংহ হচ্ছে সিহি, তাহলে কুমারী কুমারী কুমারীয়, সিহি সিহি সিহিও, সিহি দীর্ঘই বা সিহিও হবে, এটা প্রথমার বহুবচন। বনের মধ্যে কি হচ্ছে? বন, বন বলতে এখানে উপরে কিন্তু একটি শব্দ ছিল অটবি, অথবা বন শব্দটা, হ্যাঁ, এখানে অটবি শব্দটাই প্রয়োগ করতে হবে। তো বনের মধ্যে মানে সপ্তমী বিভক্তি হবে, তাহলে অটবি শব্দের সপ্তমী। তো কুমারী শব্দের মতন হচ্ছে কুমারী, বা ভূমি শব্দের রূপে কি হয়? ভূমিয়া ভূমিয়ং, তাহলে অটবিয়া অটবিয়ং। হরিণকে হচ্ছে, হরিণ হচ্ছে মৃগ, তাহলে মৃগং দ্বিতীয় বিভক্তি। আচ্ছা, এটা সপ্তমী হচ্ছে, এটা প্রথম বিভক্তি, এটা হচ্ছে হরিণকে দ্বিতীয় বিভক্তি। মারিয়াটা কি হবে? মারিয়া, করিয়া, খাইয়া, এগুলো সব জিরান্ট হচ্ছে। তো মারিয়া উপরে যতদূর সম্ভব মারেতপা বলে একটা শব্দ ছিল, তো মারেতপা। খাইয়া ছিল, খাওয়াটা কি? ভার্ব হচ্ছে খাওয়া, ভুঞ্জতি হয়, খাদতি হয়, কিন্তু খাইয়া ছিল মানে এটা পাস্ট টেন্স আছে। পাস্ট টেন্সে কী হবে? খাদি খাদিংসু। এখন কজন খেয়েছিল? সিংহীগুলি, অনেকগুলো, তাহলে এটা প্রথম পুরুষ বহুবচন হবে, খাদিংসু বা ভুঞ্জিংসু। তো এইভাবে বাকিগুলো করা গেল। এবার পূর্ববর্তী 13 অনুশীলনীটা দেখে নেওয়া যাক। তো বাংলায় অনুবাদ আসে প্রথমে। বনিতায় নাবাহি গঙ্গায়ং গচ্ছন্তু। বনিতায় হচ্ছে বনিতা মানে মহিলারা,
নাওয়াহি হচ্ছে নৌকাগুলির দ্বারা, গঙ্গায়ং হচ্ছে গঙ্গায়, গঙ্গা নদীতে, গচ্ছন্ত হচ্ছে গমন করুন, এটা হচ্ছে ওই পঞ্চমী বিভক্তি যেটা। ত্বং শালায়ং কৈয়ানং ওদনং পচাহি, ত্বং হচ্ছে তুমি, পচাহি হচ্ছে রান্না করো। শালায়ং হচ্ছে শালা বা হলঘরেতে, কৈয়ানং হচ্ছে কন্যাদের জন্য। তো শালা এটা হলো সপ্তমী বিভক্তি, কৈয়ানং হচ্ছে কন্যাদের জন্য বা হ্যাঁ কন্যাদের জন্য হচ্ছে চতুর্থী বিভক্তি, ওদনং দ্বিতীয় বিভক্তি, পচাহি ওদন হচ্ছে ভাত রান্না করো বা পাক করো। তাহলে ত্বং তুমি শালায়ং হলঘরে, কৈয়ানং হচ্ছে কন্যাদের জন্য, ওদনং পচাহি ভাত রন্ধন করো বা পাক করো। সচে তুম হে নহাইষ্যত অহমপি নহাইষ্যামি। সচে মানে কিন্তু যদি, এটা ওই শব্দের লিস্টে ছিল। তুম হে হচ্ছে ত্বং তুম হে বহুবচন তোমরা, নহাইষ্যত নহায়তি মানে স্নান করা, নহাইষ্যতি মানে স্নান করবে ভবিষ্যৎকাল। নর্মালি ঈশ্ব দিয়ে থাকলে ভবিষ্যৎকাল হয়ে থাকে। তাহলে সচে তুমহে নহাইষ্যত যদি তোমরা স্নান করো, অহমপি নহাইষ্যামি, অহম আপি মানে আমিও, নহাইষ্যামি হচ্ছে স্নান করব। এই হলো তুমহে নহাইষ্যত অহং নহাইষ্যামি, মানে সো নহাইষ্যতি তে নহাইষ্যন্তি ত্বং নহাইষ্যাসি তুমহে নহাইষ্যত, এইভাবে চলবে। চারের হচ্ছে যদি সো সভায়ং কথেয় অহমপি কথেয়ামি, এটা উপরের সেন্টেন্সের সেম ফরম্যাট। সচের জায়গায় যদি আছে, যদি মানে যদি, সো হচ্ছে সে, সভায়ং হচ্ছে সভাতে, শালায়ং যদি শালাতে বা হলঘরে বোঝায়, সভায়ং হচ্ছে সভাতে বা সবার মধ্যে, সপ্তমী বিভক্তি হচ্ছে। কথেয় হচ্ছে কিন্তু, এটা যেমন ফিউচার টেন্স হচ্ছিল, এখানে কিন্তু হচ্ছে সপ্তমী বিভক্তি যেটা। কথেয় মানে যদি সে বলে, সভাতে বলে, অহমপি কথেয় তাহলে আমিও বলবো বা আমি বলতে পারি, এইভাবে বলা যেতে পারে। একটু বাঁ পাশে নেওয়া হোক। এবারে পঞ্চম হচ্ছে লঙ্কায় ভূপতিনো সেনায় জয়ন্তী। লঙ্কায় মানে হচ্ছে শ্রীলঙ্কার, লঙ্কার মানে এটা ষষ্ঠী বিভক্তি হচ্ছে, ভূপতিনো হচ্ছে ভূপতির, ইকারান্ত শব্দ অগ্নির মতো, ভূপতিনো অগ্নিনো, লঙ্কায় হচ্ছে বনিতায়, এটাও কিন্তু ষষ্ঠী বিভক্তি হচ্ছে। সেনায় হচ্ছে সেনা, সেনা সেনায়, সেনাগুলি, সেনারা বহুবচন হচ্ছে। জয়ন্তী মানে জয়লাভ করুক। তো এখানে হঠাৎ করে শ্রীলঙ্কার রাজার সেনারা জয়লাভ করুক এরকম কেন বলা হলো, তার কারণ হচ্ছে এটা প্রথমেই বলা হয়েছিল যে অ্যাকচুয়ালি এই বইটি দ্য নিউ পালি কোর্স বইয়ের অনুবাদ যেটা লিখেছেন এপি বুদ্ধদত্ত, তো উনি শ্রীলঙ্কার লোক ছিলেন, সুতরাং শ্রীলঙ্কার মতন করে লিখেছেন এবং বইটি যেহেতু বাংলায় অনুবাদ হয়েছে সেক্ষেত্রে এটা হুবহু চলে এসেছে। এবারে পালি থেকে অনুবাদ, পালি থেকে বাংলা থেকে পালিতে অনুবাদ। তো প্রথমে হচ্ছে চোর পেটিকাটি গুহাতে নিয়ে গিয়েছিল। চোর হচ্ছে চোরও, এক বচন হচ্ছে প্রথমা। পেটিকাটি হচ্ছে পেটিকা, পালিতে হলো মঞ্জুষা। এখন কি নিয়ে গেছিল, পেটিকাটি নিয়ে গেছিল, তাহলে এটা কর্ম বোঝাচ্ছে। মঞ্জুষা শব্দের কর্ম হবে বনিতা শব্দের মতন আকারান্ত শব্দ, বনিতা বনিতা বনিতায় বনিতং। তাহলে এখানে মঞ্জুষা মঞ্জুষা মঞ্জুষায় মঞ্জুষং দ্বিতীয় বিভক্তি হচ্ছে। তারপরে গুহাতে, গুহাতে গুহার মধ্যে, গুহার ভিতরে সপ্তমী বিভক্তি হবে, সপ্তমী এক বচন, একটাই গুহা। তো আকারান্ত শব্দ কি হচ্ছে, বনিতায় বনিতায়ং, গুহায় গুহায়ং, এরকম হবে সপ্তমী বিভক্তি। নিয়ে গিয়েছিল, নিয়ে যাওয়াটা হচ্ছে মনে হয় হরতি, তো নিয়ে গিয়েছিল পাস্ট টেন্সে হবে, পাস্ট টেন্সে কি হবে, হরি, সোহরি বা চোরো হরি, তাহলে চোরো মঞ্জুষং গুহায়ং হরি। তোমরা তোমাদিগের মাতার সহিত তোমাদিকে গ্রামে যাও। তো তোমাদিগের বলে লেখা আছে, এটা আসলে তোমাদের। তোমরা তোমাদের মাতার সহিত তোমাদের গ্রামে যাও। অনেকগুলো হচ্ছে দেখা যায়। প্রথমে তোমরা হচ্ছে তুমহে, তোমাদিগের মানে তোমাদের হচ্ছে তুমহাকম,
মাতার সহিত হচ্ছে, মাতা বলতে এখানে অম্মা শব্দ ছিল, অম্মায় সদ্ধি। মাতার সহিত মানে এখানে কিন্তু তৃতীয় বিভক্তি হবে, এটা হলো ষষ্ঠী বিভক্তি। আচ্ছা, অম্মায় সদ্ধি। তোমাদিগের হচ্ছে আবার এখানে ষষ্ঠী হবে, তুমহাকম। গ্রামে যাও হচ্ছে গামং গচ্ছত। তো এখানে কিন্তু গামে গচ্ছতও হবে, গামং গচ্ছতও হবে, দুটো। তো এটা কোনো পূর্ববর্তী অনুশীলনীতে সম্ভবত বলা হয়েছিল যে যখন গমনার্থক কোনো ধাতু হবে, যে ধাতুর মধ্যে একটা মোশন বোঝাচ্ছে, তার যেটা গন্তব্য হয়, যে জায়গায় যাচ্ছে, সেইখানে কিন্তু দ্বিতীয় বিভক্তি প্রয়োগ হয়, যেমন গামং গচ্ছত এখানে হয়েছে। এরপরে 3 নম্বর দেখা যাক, মহিলারা নৌকা যোগে নদীতে গমন করুক। আচ্ছা, প্রথমত মহিলারা হচ্ছে বনিতা, বনিতা বনিতায়, বহুবচনে হলো। প্রথমার বহুবচন হচ্ছে, নৌকা যোগে হচ্ছে নৌকার দ্বারা বোঝাচ্ছে, এখানে হলো নাবা শব্দের তৃতীয়া বোঝাবে। তাহলে নাবা শব্দ বনিতার মতো বনিতায়, বনিতাহি, বনিতাভি, নাবায়, নাবাভি, নাবাভি, নাবায় হবে। নদীতে বলতে এখানে নদিং হচ্ছে, আর গমন করুক হচ্ছে গচ্ছন্তু। যাই হোক, এই অনুশীলনীতে কিন্তু এই গমন করুক ব্যাপারটা নেই, এটা পরবর্তী অনুশীলনীতে আছে, তো এখানে যাই হোক দিয়ে দেওয়া হয়েছে। এবারে 4 নম্বর হচ্ছে, যদি সে হরিণ ক্রয় করে, আমিও আমার স্ত্রী ঘোড়া বিক্রয় করব। তো অহেতুক এতগুলো শব্দ বাড়ানো হয়েছে। তো দেখা যাক, যদি দিয়ে মানে এখানে কিন্তু যেটা সপ্তমী বিভক্তি হবে, ক্রিয়াপদের সপ্তমী, এই এই ইউং, এই আসি, এই আথ, এই আমি, এই আমি, ওই ফর্মগুলো। আচ্ছা, তো যদি সে হরিণ বিক্রয় করে, যদি কি হবে, যদি হচ্ছে সচে বা পালিতে ইয়দি বলা হয়। সে হচ্ছে শো, হরিণ বিক্রয় করে। কি বিক্রয় করে না, হরিণ। তাহলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক পাওয়া যায়, হরিণ হলো কর্মকারক। তার মানে এখানে কি হচ্ছে না, কর্মকারকের প্রথমা হবে, এই কর্মকারকের একবচন হবে, যেহেতু একজন হরিণ হচ্ছে। তো মিগো শব্দ, মিগো, মিগা, মিগং। ক্রয় করে মানে কিন্তু কিনাতি শব্দ হবে। এবার কিনাতি ক্রয় করে, কিন্তু যদি আছে বলে এখানে সপ্তমী বিভক্তিটা হবে। তাহলে যদি ক্রয় করে হচ্ছে কিনেয়। তো যদি হচ্ছে সচে বা ইয়াদি, সে হচ্ছে শো, হরিণ ক্রয় করে মিগং কিনেয়। তাহলে আমিও আমার স্ত্রী ঘোড়া বিক্রয় করবো। তাহলে আমিও হচ্ছে আমি, প্রথম হচ্ছে অহং, ও হলে পালিতে পি হয়, অহম পি। আমার হচ্ছে মম, আরও ভ্যারিয়েন্ট হয় এখানে। আমারটা এখানে কি হচ্ছে, ষষ্ঠী বিভক্তি, মম, ময়হং, মমং, মে, 4টে হয়, যে কোনো একটা ইউজ করা যেতে পারে। স্ত্রী ঘোড়া হচ্ছে বলওয়া, ওই যে শব্দটা ছিল, দুরকম পা। বলওয়া শব্দটা কি বিক্রয় করে প্রশ্ন আসছে, যে বলওয়া যেটা, তার মানে দ্বিতীয় বিভক্তি হবে, সেকেন্ড কেস এন্ডিং, কর্মকারক। তো সেখানে কি হচ্ছে না, বনিতা, বনিতা, বনিতায়, বনিতং। তাহলে বলওয়া, বলওয়া, বলওয়ায়, বলবং। এখানে বলবং হলো। বিক্রয় করো মানে হচ্ছে এখানে ক্রয় করে, এখানে বিক্রয় করে বিক্রিনাতি হয়, তাহলে বিক্রিনিসামি, বিক্রয় করব। এবার পঞ্চম যেটা আছে দেখা যাক, আমি সভায় বালিকার বাক্য শ্রবণ করিয়াছিলাম। আচ্ছা, আমরা, আমরা হচ্ছে ময়ং, সভায় হচ্ছে যেটা সরি একটু ডিস্টারবেন্স হলো। তো
লাস্ট এটা ছিল যে আমরা সভায় বালিকার বাক্য শ্রবণ করিয়েছিলাম। আমরা হচ্ছে ময়ং, সভায় হচ্ছে সভায়ং, বালিকার বাক্য শ্রবণ করিয়েছিলাম, এটা সপ্তম বিভক্তি হচ্ছে। বালিকার হচ্ছে ষষ্ঠী বিভক্তি হবে, এবং বালিকার জন্য দারিকা শব্দ ছিল, তাহলে সপ্তম ষষ্ঠী হচ্ছে দারিকায় বনিতায় শব্দের মতন হবে। বাক্য শ্রবণ করিয়াছিলাম, বাক্যর জন্য পালি শব্দ ছিল বাচা। বাচা শব্দটা এখানে কি শ্রবণ করেছিলাম? বাক্য, তাহলে দ্বিতীয় বিভক্তি হবে। বাচা শব্দের দ্বিতীয় বনিতার মতন করলে হচ্ছে বাচং, বনিতং বাচং। শ্রবণ করিয়েছিলাম, শ্রবণ করা মানে শোনা বোঝায়। তো এখানে এটা হবে কিন্তু শোনামও নয়, এটা হবে শুনি। শ্রবণ করেছিলাম। শুনি, শুনিংসু, শুনি, শুনিত্ব, শুনিং, শুনিমহা, এইরকম। আচ্ছা সরি, শুনি হবে, শুনিম হবে এখানে। কে শ্রবণ করেছিল? না আমরা। আমরা মানে সো শুনি, তে শুনিংসু, ত্বং শুনো, তুমহে শুনিত্ব, অহং শুনি, ময়ং শুনিমহ বা শুনিমহা, এটা হবে।